ধিক্কার জানাচ্ছি যে আপনারা মন্ত্রী পর্যায়ে থেকে আপনারা চাঁদাবাজিকে নরমালাইজ করছেন এবং এই নরমালাইজের কারণে আমরা দেখলাম যে তাদের তৃণমূলে পর্যন্ত ধর্ষণ কাণ্ডকেও তারা সমঝোতা করতে চায় টাকার বিনিময়ে এবং চাঁদাবাজির বিনিময়ে। নরসিংদী সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু। শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনটি শুরু হয়। চাকসুর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব। সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আবাসন ও যোগাযোগ সম্পাদক ইসহাক ভুইয়া, সহ আবাসন ও যোগাযোগ সম্পাদক ওবান্দুল সালমান, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দীপা, সহ ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, সহ দপ্তর সম্পাদক জান্নাতুল আদান নুসরাত, নির্বাহী সদস্য সোহানুর রহমান সহ অন্যান্য প্রতিনিধি এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশে ধর্ষণ ও নারী সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে অপরাধ প্রবণতা কমবে না। তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি জনসম্মুখে নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, কিছু ঘটনায় রাজনৈতিক পরিচয়ের কারণে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। তারা বলেন, অপরাধী যেই হোক না কেন তার পরিচয় নয়, অপরাধী যেন বিচারের ভিত্তি হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত, ন্যায্য বিচার প্রতিষ্ঠার দাবি জানান। সরকারের আমলে দেখি তাদের একটা পলিসি থাকে যে নারীকে নিরাপদ দিবে, নারী নিরাপত্তা থাকবে, নারীরা ফ্রিলি ঘর থেকে বের হতে পারবে। তাহলে এই নিরাপত্তা এখন কোথায়? এবং দুঃখ ভরে বলতে হচ্ছে যে আমরা যেই বাংলাদেশে আসলে বাস করি সেই বাংলাদেশে নারীরা হয়ে গেছে প্রোডাক্টের মতো এবং আমরা যে অপরাধগুলো করতেছে তারা হয়ে গেছে নেতা। আসলে আমার প্রশ্ন এখানে যে তাদের কাছ থেকে আমরা কিভাবে বিচারটা পাবো? আমাদের বাংলাদেশ যেখানে সরকার আসে সরকার যায়, আমরা সেই স্বৈরাচারের আমল থেকে দেখতে পাচ্ছি যে ধর্ষণ হচ্ছে, সে ধর্ষিতদের ছবিগুলো ভাইরাল করা হচ্ছে, ধর্ষকদের কিছু ছবি দেখা যায় কিছু মিডিয়াতে ভাইরাল করে, আবার কিছু মিডিয়া করে না। কিন্তু এই যে দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি, এটা আমি কখনোই দেখিনি আমার জন্মে। তো এই জিনিসটা যত বেশি বেড়ে যাচ্ছে তত বেশি আমাদের সরকার আবার আমাদের রাষ্ট্র সবাই দেখি নির্বাক হয়ে আছে। তাদের কাজ যে ধর্ষণ করছে সে তো কোনো দলের প্রতিনিধি হতে পারে বা প্রতিনিধিত্ব করে, সেজন্য আমি তাকে অপরাধী হিসাবে গণ্য করছি না, সেরকম তো হওয়ার কথা না। যে ধর্ষক সে তো অপরাধী, সে কোনো দরল পরিচয় বহন করে সেটা নিয়ে আমি তাকে শেল্টার দিব, সেটা কখনো হইতে পারে না। গত ধর্ষণের এই ঘটনাটা ঘটার পর থেকে দেখেছি যে সরকারি দলের একজন ধর্ষক সরকারি দলের, তো সেইটা নিয়ে মিডিয়া তোলপাড়, হ্যাঁ, পোস্ট পাল্টা পোস্ট, কাউন্টার পাল্টা কাউন্টার। পরে দেখলাম যে সরকারি দলের নেতাকর্মীরা বের করলো যে ধর্ষকদের আরেকজন হচ্ছে বিরোধী দলেরও আছে। ওমা, তারা তখন সেটা নিয়ে আবার লেখালেখি করছে। তো আপনারা যে এই যে ধর্ষককে শেল্টার দিচ্ছেন, আলটিমেটলি এই ধর্ষণ নিয়ে রাজনীতি করতে গিয়ে, সেটা কি আপনারা বুঝতে পারেন? ধর্ষককে নিয়ে রাজনীতি করবেন, ধর্ষণের ঘটনাটা নিয়ে রাজনীতি করবেন, দিন শেষে এই ধর্ষকগুলো পার পেয়ে আপনাদের মা বোনদের দিকেই আসবে, খুব বেশি দেরি হবে না। কেবলমাত্র নরসিংদী নয়, আমরা যখন ফেসিবাদী আমলে দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্ষণের সেঞ্চুরি হয়, আমরা ফেসিবাদী আমলে দেখেছিলাম যে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে গণধর্ষণের শিকার হতে হয়। কিন্তু আমরা যখন ইন্টারিম সরকার আসলো বিপ্লবের মধ্য দিয়ে, তখনও আমরা দেখলাম যে শাপলাকলিতে ভোট দেওয়ার সময় তাকে গণধর্ষণ করা হয়েছে। কারা করেছে? নতুন বাংলাদেশে যারা গণতন্ত্রের সবক দেয় সেই বিএনপির নেতাকর্মীরা তারা ধর্ষণ করেছে। আমরা দেখলাম যে তারা কেবলমাত্র ধর্ষণ করেই ক্ষান্ত হয় নাই, ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে যাদেরকে ধর্ষণ করা হয়েছে সেই সমস্ত আসামিদেরকে তাদের নির্বাচনী প্রচারণায় নিয়ে আসা হয়েছে। আমরা দেখলাম যে ইন্টারিমের সময়ে বাংলাদেশে প্রায় 64 থেকে প্রায় 70 জায়গায় ধর্ষণ করা হয়েছে এবং প্রত্যেকটা ঘটনায় ছাত্রদলের এবং বিএনপির নেতাকর্মীরা যুক্ত ছিল। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত হুমকি স্বরূপ। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আপনারা প্রত্যেকটি ধর্ষণ কাণ্ডের প্রকাশ্যে এবং দ্রুতগতির বাংলাদেশে যে দীর্ঘমেয়াদী যে বিচার, সেই দীর্ঘমেয়াদী বিচারের এই সংস্কার করে আপনারা তাৎক্ষণিক এবং স্বল্প সময়ের ভিতরে
এই প্রত্যেকটা ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা জনসম্মুখে করুন